আজকে আমি ক্লাস 12 ফাংশন চ্যাপ্টার পড়াবো। ফাংশনের ভালো নাম হচ্ছে ম্যাপিং, মানে ক্যালকুলাসে বলা হয় ফাংশন আর অ্যালজেব্রাতে বলা হয় ম্যাপিং। বুঝে গেছো? তো ক্লাস 12-এ জেনারেলি ফাংশন তিনটে টাইপের আছে, 1 বা ইনজেক্টিভ ম্যাপিং, আর ইনজেক্টিভ ম্যাপিংকে শর্টকাটে বলা হয় ইনজেকশান, ওই ইনজেকশান নয়, বুঝেছো তো। আর অনটু বা সাবজেক্টিভ ম্যাপিং, অনটু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং কেউ কেউ সাজেকশন ফাংশনও বলে, সাবজেক্টিভ ফাংশন বলে, আবার কেউ কেউ সাজেকশনও বলে। আর যখন কোনো ফাংশন 1 আর অনটু হবে তখন সেটাকে হলো বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং। বুঝে গেছো? তাহলে বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে কী লাগবে? ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হতে হবে। তো দেখো রিলেশন চ্যাপ্টারে কী ছিল তোমার, হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন ছিল, সিমেট্রিক রিলেশন ছিল, ট্রানজিটিভ রিলেশন ছিল। তো তিনটে রিলেশন যদি হোল্ড করে তাহলে বলো ইকুইভ্যালেন্স রিলেশন। সেরকম ম্যাপিং বা ফাংশন আমাদের দু রকমের আছে, ইনজেক্টিভ ম্যাপিং আর সাবজেক্টিভ ম্যাপিং। এই দুটো যদি হোল্ড করো তখন বলবো বাইজেক্টিভ ম্যাপিং। বুঝে গেছো? তো আমি ডিটেলে বলবো যে আমি দেখো ট্যালি করে পড়ো, ক্লাস 11 থেকে যেখানে শেষ করেছো তারপর থেকে শুরু করব। তো রিলেশন থেকে আমরা ফাংশানে আসবো, তারপর ফাংশানের এবার ডোমেন, কোডোমেন, রেঞ্জ ওটা একটু ডিসকাস করে নেবো। তারপর আমি ইনজেক্টিভ ম্যাপিং দেখাবো ডোমেনের ওপর। দেখো ইনজেক্টিভ ম্যাপিংটা টোটালি ডোমেনে কাজ করব, আর সাবজেক্টিভ ম্যাপিংটা টোটালি কোডোমেনকে নিয়ে ভাববো। বুঝেছো? তার ইনজেক্টিভ আর সাবজেক্টিভ নিয়ে হয়ে যাবে বাইজেক্টিভ। তো আমাদের মেনলি তোমাদের একটা 3 মার্কস কোয়েশ্চেন বা 4 মার্কস কোয়েশ্চেন আছে। 3 মার্কস কোয়েশ্চেন আছে যে প্রুভ দ্যাট দিস ফাংশন ইজ এ ইনজেক্টিভ ম্যাপিং বা প্রুভ দ্যাট দিস ফাংশন ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং। এইগুলো আমরা জেনারেলি পড়বো। তারপর ইনভার্স বের করতে হয়, কী করে ইনভার্স হবে ফাংশন, কী জিনিস সেটাও পড়বো। দেখো তোমাদের আগের ভিডিওটা যদি না দেখে দেখো আগে রিলেশনের ফার্স্ট পার্ট আছে। রিলেশনে আমি বলে দিয়েছি যে বিভিন্ন টাইপের রিলেশন কী, কতগুলো দুটো সেটের মধ্যে রিলেশন ডিফাইন করা যাবে, এগুলো কিন্তু ডিসকাস করে দিয়েছি। এখন আমরা পড়বো রিলেশন থেকে কী করে ফাংশন আসে। আমি বলেছি যে এ সেটে যদি সাপোজ 1 2 দুটো এলিমেন্ট থাকে, তাহলে বলো তো এ ক্রস এ কী হবে? 1 1 1 2 2 1। ফাংশনটা একদম হেভি লাগবে পিজুস, হেভি লাগবে, এমন বোঝাবো জীবনে ভুলবে না, কিন্তু মন দিয়ে শুনতে হবে 10 মিনিট, 10 মিনিট না 15 মিনিট যদি মন দিয়ে শোনো, আমি বলছি গ্যারান্টি দিচ্ছি তোমার ফাংশন ফেভারিট লাগবে। আর যে স্টুডেন্ট 1 সেকেন্ডও মিস করে দেবে সে জীবনে ফাংশন তার দ্বারা হবে না। 12-এ এখন পড়ছো মানে এই টপিকটা যেই মেন্স অ্যাডভান্স যাই দাও না কেন, বড় বড় কম্পিটিটিভ এক্সাম ইন্টারভিউতে যাও, এখান থেকেই কোয়েশ্চেন জিজ্ঞেস করে, কারণ তোমার কনসেপচুয়াল আর জানবে যে এইটা কঠিন লাগে সবাই, কারণ টিচাররা পড়াতে পারে না আর তোমরা বুঝতেও চাও না, কঠিন লাগে। কিন্তু এমনভাবে বলবো যাতে ইজি লাগে, একবার বুঝে গেলে কিন্তু তোমার লাইফ সেট। আর সবাই এটাকে ছেড়ে দেয়, মানে রিলেশন কি বোরিং, কনসেপচুয়াল, হ্যাঁ পারে না, সব অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার নেই, 11টা ভালো করে পড়েনি সেট রিলেশন, তো কী করে তাকে ফাংশন বোঝাবে ক্লাস 12-এ? সেজন্য এটাকে ডিপলি পড়লে কিন্তু ক্লাস 11-এ যেটা ভালো লাগেনি সেটা কিন্তু এখানে ভালো লেগে যাবে। প্রথমে দেখো আমি বলেছিলাম এ সেটটাতে যদি আমি 1 2 নিই, এটা এ সেট, আর এটা যদি এ সেট, তাহলে এ ক্রসে কী করে বের করতে হয়? 1 1কে চড় মারলে 1 1, 1 2কে চড় মারলে 1 2, 2 1কে চড় মারলে 2 1, 2 2কে চড় মারলে 2 2। এটাই ছিল এ ক্রসে। আর আগের দিন আমি রিলেশন চ্যাপ্টারে বলেছিলাম যে এ ক্রস এর সাবসেট, যেমন একটা সাবসেট আমি লিখছি, এ ক্রস এর সাবসেট, ডাস্টারটা কোথায় গো? দেখো না, ওই দিকে দেখো, বাইরে দেখো ডাস্টারটা কোথায় আছে। তাহলে এ ক্রস এর সাবসেটগুলোকে বলবো এক একটা রিলেশন। তাহলে একটা সেটে যদি 4টে এলিমেন্টস থাকে, তার টোটাল নাম্বার অফ রিলেশনস হবে 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 60 রিলেশন। তাহলে বলো এ ক্রস এতে কতগুলো এলিমেন্টস আছে? 1 2 3 4, তার টোটাল নাম্বার অফ সাবসেটস কী হবে? 2 টু দি পাওয়ার 4, তো 16। তাহলে এ থেকে এতে কতগুলো রিলেশন ডিফাইন করা যাবে? 60 রিলেশন। এইগুলো আবারও বলছি, আগের ভিডিও না দেখলে ইম্পসিবল, বুঝতে পারবে না কিছু। তো এবার আমি এক কাজ করি, রিলেশনগুলো লিখছি। ওকে, রিলেশনগুলো প্রথম দেখো সিঙ্গেল এলিমেন্ট লিখছি 1 1, ওকে। তারপর লিখছি R2, সেকেন্ড রিলেশন লিখছি সিঙ্গেল 1 2। থার্ড রিলেশন লিখছি 2 1, আর ফোর্থ রিলেশন লিখছি 2 2। মানে দেখো এটা একটা সাবসেট, তো এটা এর একটা পার্ট,
তো প্রথম সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টস নিয়ে আমি সাবসেট ফর্ম করেছি, সেগুলোকে নাম দিয়েছি, এটা সেট R1, এটাকে সেট R2, সেট R3, সেট R4, ঠিক আছে। এবার দেখো আমি এগুলোটা মুছে দিচ্ছি। এখান থেকে ইনজেক্টিভ ম্যাপিং, সাবজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ পড়া হয়ে যাবে, একদম পড়া হয়ে যাবে, ভালো করে বুঝবে একদম সুন্দর করে। এবার দেখো আমি আরও রিলেশন লিখছি, সাপোজ আমি R5 লিখছি, আর দুটো দুটো এলিমেন্ট লিখবো। এবার ফার্স্ট সেকেন্ড নিলাম 1 1 1 2, ওকে। তারপর R6 নেবো, R6 কত, ফার্স্ট দিয়ে স্টার্ট করছো, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট থার্ড, ফার্স্ট ফোর। দেখো ফার্স্ট থার্ড নিলে এটা হবে, আর ফার্স্ট আর লাস্ট নিলে 1 1 2 2, তাই তো, বুঝে গেছো? ঠিক করেছি। আবার দেখো তাহলে ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট থার্ড, ফার্স্ট লাস্ট নিলে এইটা পেলাম। এবার সেকেন্ড দিয়ে স্টার্ট করলে সেকেন্ড থার্ড, সেকেন্ড ফোর্থ। দেখো সেকেন্ড থার্ড করলে 1 2 2 1, এবার সেকেন্ড ফোর্থ করলে 1 2 আর 2 2, বুঝতে পারছো? তাহলে এখনো পর্যন্ত 9টা আমি সাবসেট লিখেছি। তাহলে দুটো দুটো করে আবার হচ্ছে লাস্ট আর মানে থার্ড আর ফোর্থ নিলে আরেকটা রিলেশন পাবো। দেখো তো বোর্ডে দেখা যাচ্ছে নাকি? দাঁড়াও, দেখতে হবে না, স্ক্রিনটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে, অনেক নিচে। এবার দেখো R10 আর একটা রিলেশন লিখছি, R10 ইজ ইকুয়াল টু 3 নম্বর এলিমেন্ট আর 4 নম্বর এলিমেন্ট, তাই তো। এইটা হলো এত দূর। তাহলে এখনও 6টা টোটাল আমরা সাবসেট পাবো 16, তার মধ্যে আমরা মাত্র লিখেছি কটা বলো, 10টা। এইদিকে টোটাল হচ্ছে 10টা লিখেছি। এবার দেখো আমি আরও লিখছি এখানে, এবার R11 লিখছি, এবার তিনটে তিনটে করে লিখছি, 1 1 1 2 2 1, তাই তো। R12 লিখছি, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড ফোর্থ। তাহলে 1 1 1 2, প্রথম 5 মিনিট 10 মিনিট খুব বোরিং লাগবে, কিন্তু তারপরেই একদম আসল ইন্টারেস্টিং টপিক, ওকে। ফার্স্ট সেকেন্ড ফোর্থ নিলাম, এবারে কী নেবো বলো বলো, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড ফোর্থ, এবার ফার্স্ট থার্ড ফোর্থ, মানে 1 1 2 1 2 2। এখনও 3টে লিখতে হবে, তাই তো। R13 হলো। এবার আর হচ্ছে 14 লিখি এখানটা। এবার কি সেকেন্ড থার্ড ফোর্থ লিখবো, 1 2 2 1 2 2, 14 হলো। তুমি বলবে এত স্পেস দিয়ে লেখার কি প্রয়োজন আছে? এই যে স্পেসগুলো দিচ্ছি, কি প্রয়োজন আছে? কারণ এখানে আমি লিখব যে কোনটা এতগুলো রিলেশনের মধ্যে কোনগুলো ফাংশন হবে, আবার সেই ফাংশনগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে ইনজেক্টিভ হবে, কোনগুলো সাবজেক্টিভ হবে, এটা লিখবো, তাই তো। তাহলে এবার দেখো আর দুটো লিখি, আর 15টা লিখি, 15 নম্বরটা লিখি, সবগুলোই হবে 1 1 1 2 2 1 2 2, চারটে। দেখো প্রথমে আমি সিঙ্গেল নিলাম, তারপর ডাবল নিলাম, দুটো দুটো করে, তারপর তিনটে করে নিলাম, তারপর চারটে করতে একটাই আছে, আর একবার কিছুই নেব না, মানে নাল সেট R16, তাই তো। R16টা এখানে লিখছি, ইকুয়াল টু নাল সেট, ওকে। এতগুলো দেখো টোটাল 16 রিলেশান লিখেছি। এবার ফাংশান, তাহলে রিলেশান থেকে কী করে ফাংশান আমি বলবো? রিলেশানের ওপরে কন্ডিশান দিলে হবে ফাংশান। তা কী কন্ডিশানের জন্য ফাংশান বলবো ভালো করে বুঝবে। আগে দেখো সেটের ওপর কন্ডিশান, সব সেটকে আমরা কি ফাংশান রিলেশান বলছিলাম না? চ্যাপ্টারের শুরুতেই লেখা থাকে সেট থিওরি, তারপর রিলেশন, তারপর ফাংশান। তাহলে সেট থেকে আমরা রিলেশান আসতে গেলে বলছি যে সেট দুটো কেমন হতে হবে। অনেক সেট পড়েছি, সেট দুটো নন এমটি সেট নিয়েছিলাম প্রথমে,
তারপর সেটের প্রোডাক্ট করেছি, মানে ক্রস কার্টিসিয়ান প্রোডাক্ট বের করেছি, এই যে কার্টিসিয়ান প্রোডাক্ট বলে, এই যে এ ক্রস এটাকে বলে। তারপর আমি বলছি যে কার্টিসিয়ান প্রোডাক্টের আবার সাবসেট বের করেছি, সেই সাবসেটগুলোকে এক একটা রিলেশন বলছিলাম, তাই তো, এ থেকে এতে। এবার ফাংশানে কি বলবো, এই যে এ ক্রস এ যত সাবসেট পেয়েছি, 16টা সাবসেট পেয়েছি, এদের মধ্যে আবার ক্লাসিফিকেশন করছি যে কোনগুলো ফাংশন হবে, কোনগুলো ফাংশন হবে না। বুঝে গেছো? দেখো, প্রথমে ছবি দিয়ে বোঝাবো, তারপর বোঝাবো ডেফিনেশান দিয়ে। প্রথমে দেখো, আমার এটা ছবি আঁকছি, এটা এ সেট টু এ সেট, এখানে রিলেশনটা ছিল এ সেট টু এ সেট। এ সেটে কী এলিমেন্ট ছিল? 1 2, এই যে 1 2। দেখো 1-এর সাথে কার রিলেশন আছে? তাহলে 1 থেকে 1-এ রিলেশনটা আমি এরকমভাবে অ্যারো দিয়ে শো করছি, বুঝেছো? আর 2-তে দেখো রিলেশনটা কার থেকে কার মধ্যে আছে বলো? 1-এর সাথে 2-এর রিলেশন আছে। এখানে থার্ড সেটে টু কোথায় যাচ্ছে? 1-এ, মানে এরকম, তাই তো? বুঝতে পারছো? আর ফোর্থে 2-এর সাথে কার সম্পর্ক আছে? 2 যাচ্ছে 2-তে, বুঝেছো? এবার ফিফথে দেখো, ওয়ান যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে 2-তে, তাই তো? সিক্সথে দেখো, ওয়ান যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 1-এ। সেভেন্থে দেখো, 1 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 2-তে, তাই না? এইটা দেখো, আমি এ বি করে লিখছি না, এ করে লিখছি না, 1 যাচ্ছে 2-তে আর 2 যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে 2-তে, 2 যাচ্ছে 1-এ। এটা দেখো, 1 যাচ্ছে 2-তে আর 2 যাচ্ছে 2-তে। এটাতে 2 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 2-তে। এবার R11 দেখো, দেখো 1 2 আছে, 1 2, হাসির কিছু নেই। 1 যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে 2-তে, আবার 2 যাচ্ছে 1-এ। এবার দেখো, এখানে দেখো 1 1-এ, 1 2-তে, 1 1-এ, 1 2-তে, 2 যাচ্ছে আবার 2-তে। আর 13-এ তাই তো? লাস্ট দুটোতে দেখো R14, 1 যাচ্ছে 2-তে, 2 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে। ঘুম পেয়ে যাবে তাই তো তোমাদের? হ্যাঁ, ঘুম পেয়ে যাবে তো? কী হচ্ছে এগুলো? ছবি আঁকছো, অ্যারো দিচ্ছ, কী হচ্ছে? ওয়ান 1-এ, 1 2-তে, 2 1-এ, 2 2-তে, আর R16-এ দেখো এখানে কোনো অ্যারোই নেই, বুঝে গেছো তো? ও একদম দিল খুল করে হাসি করে দিচ্ছ যে। দেখো ভালো করে বুঝবে সবাই, সুন্দর জিনিস, কি জিনিস? খুবই সুন্দর, ঠিক আছে? হ্যাঁ, টোকার দরকার নেই। দেখো এ থেকে এতে, এখানে আমি দেখো যত অ্যারো দিয়েছি এ টু এ, এ টু এ, এ টু এ, এ টু এ, তাই তো? তাহলে এখানে এই স্টার্টিংয়ের সেটটাকে বলবো, যেখান থেকে অ্যারোটা বেরোচ্ছে এটাকে বলবো ডোমেন সেট, আর যেখানে অ্যারোটা যাচ্ছে সেটাকে বলবো কোডোমেন সেট। এইটা হচ্ছে কোডোমেন সেট, এটা হচ্ছে ডোমেন সেট। ডোমেন কোডোমেন, ডোমেন কোডোমেন, ডোমেন কোডোমেন, ডোমেন কোডোমেন, ডোমেন, সব প্রত্যেকটা স্টার্টিংটা হচ্ছে ডোমেন। ডোমেন সেটে কী কী আছে? 1 2 3।
কোডোমেন কি আছে 1 2 মাথা ঢুকেছে। প্রথমেরটাকে বলবো ডোমেন, পরেরটাকে বলবো কোডোমেন। দেখো যেগুলো এই রিলেশনগুলোর মধ্যে বলছে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে, ওই ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে যদি অ্যারো বের হয় তাহলে হলো ফাংশন। কি বললাম? ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে যদি অ্যারো বের হয় তাহলে হলো ফাংশন। তাহলে দেখি তো R1 এলিমেন্টের 1 থেকে তো অ্যারো বেরিয়েছে, 2 থেকে কি অ্যারো বেরিয়েছে? তাহলে এটা ফাংশন হবে না। বুঝে গেছো? প্রথমটা ফাংশন হবে না, আমি সেটাকে সার্কেল করে দিচ্ছি, এটা ফাংশন হবে না। বলো এখানে কি 1 আর 2 থেকে অ্যারো বেরিয়েছে দুটো এলিমেন্ট থেকেই, তাহলে এটা ফাংশন হবে না। এখানে দেখো 1-এর তো অ্যারো নেই, 2-এর অ্যারো আছে, তাহলে এটাও ফাংশন হবে না, কারণ প্রত্যেক দুটো এলিমেন্টেরই অ্যারো হতে হবে, তাহলে R4ও ফাংশন হবে না। এবার R5 দেখো, এখানেও দেখো 2-এর কোনো অ্যারো নেই, ওই জন্য ফাংশন হবে না। 5-এর কোনো, এখানে দেখো 1 থেকে অ্যারো বেরিয়ে 2 এর, এটা হচ্ছে ফাংশন হবে, কারণ আমি বলছি ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে অ্যারো বেরোলে ফাংশন হবে। আমি এটা দেখবো না, ঠিক আছে? অ্যারোটা বেরিয়েছে, হ্যাঁ মানে ফাংশন। এখানে বলো অ্যারো বেরিয়েছে, কোথায় অ্যারোটা যাচ্ছে আমার দেখা দরকার নেই, অ্যারো বেরিয়েছে 1 থেকে 2 থেকে, ফাংশন। এখানে অ্যারো বেরিয়েছে, এটা তাহলে ফাংশন, এখানে এটা ফাংশন, এখানে ফাংশন নয়, কেন 1 থেকে কোনো অ্যারো বেরোয়নি, তাহলে এটা ফাংশন হবে না। এর এখান থেকে এবার দেখো 11, এখানে তো অ্যারো বেরিয়েছে, এবার দেখো ওই এবার তুমি বলবে স্যার 11টা কি ফাংশন হবে? এবার একটা কন্ডিশন হচ্ছে যে অ্যারোটা তো বেরোলো, কিন্তু সিঙ্গেল অ্যারো বেরোতে হবে, ডবল অ্যারো হলে ফাংশন হবে না। তাহলে 1 থেকে দেখো দুটো অ্যারো বেরিয়েছে না, হ্যাঁ ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে অ্যারো, সিঙ্গেল অ্যারো বেরোতে হবে তবেই ফাংশন হবে, তাহলে এটা ফাংশন হলো না। তাহলে আবার একটা কন্ডিশন চাপালাম, দেখো প্রথমে অ্যারো দেখবো, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে অ্যারো বেরিয়েছে নাকি সেটা দেখবো। যদি অ্যারো বেরিয়ে যেত সবার থেকে, তো সিঙ্গেল অ্যারো কি বেরিয়েছে, বুঝেছো? সিঙ্গেল অ্যারো বেরোলে বলো ফাংশন। তাহলে এটা দেখো সিঙ্গেল অ্যারো বেরোয়নি, এই যে 1 থেকে দুটো অ্যারো বেরিয়েছে, তাহলে এটাও ফাংশন হবে না, এটাও ফাংশন হবে না, এটা তো আরোই হবে না, আর এটাও হবে না। আর এটা R60 তো হচ্ছে 1 থেকে কোনো অ্যারোই নেই, তাহলে ফাংশন হওয়ার কোনো প্রশ্নই নেই, তাই তো বাবা? তাহলে এতগুলোর মধ্যে টোটাল 16 রিলেশন ছিল, তার মধ্যে 4টে মাত্র ফাংশন হলো। তাহলে এবার ফাংশনের ডেফিনেশন কি হলো? তাহলে রিলেশনকেই আমরা ফাংশন বলবো যদি একটা কন্ডিশন থাকে। কন্ডিশন কি? ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টে যদি ইউনিক অ্যারো থাকে, ম্যাথামেটিক্যালি অ্যারো দিয়ে বলবো না তো। তাহলে দেখো এইটাকে বলে ইমেজ, 1 থেকে অ্যারো গেছে 1-এ, তাহলে 1-এর ইমেজ হচ্ছে 1, 2-এর ইমেজ 2 থেকে অ্যারো গেছে 1-এ, তাহলে 2-এর ইমেজ বলবো 1, 1-এর ইমেজ এখানে কত 1, 2-এর ইমেজ 2, তাহলে ইমেজ বুঝে গেছো? বলছে যে তাহলে ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে লেট A and B are two non-empty sets। কি বললাম? লেট A and B are two non-empty sets, then f is called a function from A set to B set। এখানে তুমি বলবে এটাকেও এ আর এ ক্রস এ করেছি, তো এখানে এটা হচ্ছে এ নিয়েছি, আর বিটাকেও এ নিয়েছি, ঠিক আছে? বুঝেছো? তাহলে এফ ইজ সেট টু বি ফাংশন ফ্রম এ টু বি ইফ ইচ এলিমেন্ট অফ এ, মানে এই যে স্টার্টিং সেটটা, ইচ এলিমেন্ট অফ ডোমেন সেট এ, মানে ডোমেন সেট এটা, আর এটা হলো কোডোমেন সেট, ওকে, হ্যাজ ইচ এলিমেন্ট অফ ডোমেন সেট হ্যাজ ইউনিক ইমেজ ইন কোডোমেন সেট, দেন the relation is said to be function, f is said to be function। কি বললাম? তাহলে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের যদি ইউনিক ইমেজ থাকে তখন বলবো ফাংশন। যেমন দেখো R6-এ 1-এর একটাই ইমেজ আছে 1, 2-এর একটাই ইমেজ, আবার সব এলিমেন্টগুলোরই ইমেজ আছে, তাহলে এটার ফাংশন হলো। এটাও দেখো 1-এর একটাই ইমেজ আছে, আবার 2-এরও একটাই ইমেজ আছে, এটা তাহলে ফাংশন হলো। এখানে দেখো 1-এর ইমেজ আছে 2, আর 2-এর হচ্ছে একটা ইমেজ, তাহলে হচ্ছে ফাংশন। এবার দেখো এবার রেঞ্জ, তুমি বলে স্যার তাহলে ডোমেন আর রেঞ্জের মধ্যে ডিফারেন্স কি? ক্লাস
11-এ দেখো এবার ডোমেন আর রেঞ্জের মধ্যে ডিফারেন্স কি? তো বলে অনেকে ভাবে যে এই তো স্যার আপনি বলেছেন ডোমেন, এটা রেঞ্জ বলে, ডোমেন বলে, কোডোমেন বলে, যা ইচ্ছে গুলিয়ে ফেলে। তাহলে ডোমেন আর কোডোমেন রেঞ্জ সব একদম একে ওকে বলে দেয়। তাহলে ডোমেন আর ডোমেনটা বোঝা গেছে। এবার হচ্ছে কোডোমেনটা বোঝা গেছে, যেখানে অ্যারোগুলো যাচ্ছে যেই সেটে সেটা করলে সেই সেটটাকে হলো কোডোমেন সেট। আর পার্টিকুলারলি যে পয়েন্টে যাচ্ছে সেটা হলো রেঞ্জ। কি বললাম? যেমন দেখো আগে দেখো রিলেশনের ডোমেন রেঞ্জ আলাদা ছিল। কি রিলেশনে, যেমন এইটা রিলেশনের ডোমেন ছিল 1, রেঞ্জ ছিল 1, ডোমেন ছিল 1, রেঞ্জ ছিল 2। এক্সগুলোকে ডোমেন বলতাম, ওয়াইগুলোকে অর্ডার পেয়ারে এক্সগুলোকে ডোমেন বলতাম আর ওয়াইগুলোকে রেঞ্জ বলতাম। কিন্তু ফাংশানের ডোমেন রেঞ্জ কিন্তু আলাদা জিনিস। মাথা ঢুকেছে? ঠিক আছে, তাহলে কী জিনিস? তাহলে আগে রিলেশানগুলোকে আমাকে ফাংশান কোনগুলো হচ্ছে সেগুলো দেখতে হবে, কোন রিলেশানগুলো ফাংশান হচ্ছে সেগুলো দেখতে হবে। তারপর আমি থিঙ্ক করব ওর মধ্যে ডোমেন রেঞ্জ কোডোমেন কী আছে। দেখলাম যে R6, R7, R8, R9 এইগুলো হচ্ছে রিলেশানগুলো, ফাংশান হচ্ছে এই চারটে। এতগুলো রিলেশানের মধ্যে 16 রিলেশান আছে, 16টা রিলেশান লিখেছিলাম, তার মধ্যে মাত্র 4টে ফাংশান আছে। এই 4টে ফাংশানের এবার দেখবো যে আমরা ডোমেন রেঞ্জ দেখব। সেটা কি? এই যে এ সেটটাকে বলবো ডোমেন সেট, যেখান থেকে অ্যারোগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে ডোমেন সেট, যেখানে অ্যারোটা যাচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ, মানে যে যে এলিমেন্টে যাচ্ছে পুরো সেটটাকে বলবো কোডোমেন সেট, যেখানে অ্যারো যাচ্ছে সেটাকে বলবো রেঞ্জ। যেমন এই 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 রিলেশনটার ক্ষেত্রে রেঞ্জ হবে শুধুমাত্র 1 আর কোডোমেন হবে 1, 2। বুঝে গেছো? আর এই এই এলিমেন্টের ক্ষেত্রে দেখো কোডোমেন হচ্ছে 1, 2 আর রেঞ্জ হচ্ছে 1, 2, যেখানে অ্যারোটা তো দু জায়গায় এসছে। তাহলে এটা দেখো 1, 2 ডোমেন, এখানে রেঞ্জ আর কোডোমেন এখানে একই সেম, আর এখানে দেখো শুধুমাত্র রেঞ্জ 2। বুঝে গেছো? তাহলে সবসময় তাহলে আমি দেখো বাবা, তুই বলে স্যার এইসব কী সব লিখলাম, এসব কী জিনিস হচ্ছে, আর 5টা মিনিট সময় দাও, তুমি বুঝে যাবে যে ফাংশন কী জিনিস। এত দূর হয়ে গেছে নিশ্চয়ই। এবার আমি দেখো যেগুলো আমি ফাংশন হচ্ছে না সেগুলো আমি ইরেজ করে দিচ্ছি। খালি আমরা এই 4টেকে নিয়ে ভাববো। এবারে পুরো ডিসকাশনটা এই 4টেকে নিয়েই হবে। ঠিক আছে, দেখো তাহলে এবার তো ফাংশন তো হয়ে গেল, তাহলে এই ফাংশনটা কি ইনজেক্টিভ হবে কি সাবজেক্টিভ হবে? দেখো সবসময় জেনে রাখবে, ও তৃষা দেখো সাবজেক্টিভটা খুব সোজা। হ্যাঁ, এই 4টে ফাংশন তো, যে ফাংশনের রেঞ্জ টোটালি কোডোমেনের সাথে ইকুয়াল হয়ে যায়। কি বললাম? যে ফাংশনের রেঞ্জ আর কোডোমেন সেম হয়ে যায় সেই ফাংশনটা সাবজেক্টিভ ফাংশন বলবো। বলো তো কোনটা তাহলে সাবজেক্টিভ? এই যে R7 এই রিলেশনটা দেখো, ওই যে এখানে কোডোমেন সেটটাও 1, 2 আর রেঞ্জ সেটটাও 1, 2, তাহলে এটা সাবজেক্টিভ। এটাও দেখো ব্যাস। তাহলে সাবজেক্টিভ মানে কি? রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন। একদম লিখে রাখো, নোট ডাউন করে রাখো, ভুলে যাবে নাহলে। রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন। এবার দেখো তাহলে আমি এখান থেকে ডেফিনেশন চালাচ্ছি। দেখো সাবজেক্টিভ একটা ফাংশনকে সাবজেক্টিভ কখন বলবো? বলো 1 এর ইমেজ কত? ওই 1 এর ইমেজ কত? 1। 2 এর ইমেজ কত? 1। এর উল্টো দিক দিয়ে দেখো, আমি যখন আয়নার সামনে দাঁড়াবো আমার ইমেজটা আয়নার মধ্যে পড়ে,
তাহলে এই আয়নাতে বলে তুই কে, বলে না এই তুই তো, তাই তো আয়নার সামনে বলো না, নিজের মুখটাই দেখি ভয় পেয়ে যাই, হ্যাঁ তুই কে, আমি আমি তা আয়নার সাপেক্ষে আয়নাকে যখন জিজ্ঞেস করবো আমি কে, তো আয়না উত্তর দেবে তোর প্রি ইমেজ, আমার ইমেজটা আয়নায় যে ছবিটা পড়ছে, তো আয়নায় যে ছবিটা তার প্রি ইমেজ হচ্ছে আমি, তাহলে আমি যখন মুখ দেখবো তখন হচ্ছে ইমেজ, আয়নার রেসপেক্টে আমি কে, আয়না দেখে বলছে কে দাঁড়িয়ে আছে রে, তখন এটা কি প্রি ইমেজ, বুঝেছো? তাহলে দেখি তো, তুমি ধরো আয়না হঠাৎ করে দেখেছো যে একটা ফটো, মানে ভয় লেগে গেছে তোমার দেখে, তারপর দেখলে না অনেক দূরে মায়ের মুখটাই হচ্ছে পড়ছে আয়নাতে, তারপর ঘুরে দেখলাম যে না সত্যি কে দাঁড়িয়ে আছে, মাই দাঁড়িয়ে আছে, তাই তো? আয়নাতে আগে দেখলে তুমি মাকে দেখতে পাওনি, আয়নাতে তোমার মায়ের ছবিটা দেখছো, আমি ঘুরে দেখলাম মা, তাহলে আমি দেখছিলাম যে কি উৎসটা কোথায়, ফটোটা আসছে কোত্থেকে, তাহলে আয়নার ছবিটার প্রি ইমেজ কে, মা, তা মা যখন মুখ দেখবে আয়না সেটা হচ্ছে ইমেজ, বুঝে গেছো? মাথায় ঢুকেছে? একদম ক্লিয়ার তো, জলের মতো সোজা। তাহলে 1 এর ইমেজ হচ্ছে 1, 2 এর ইমেজ হচ্ছে 1, আর 1 এর প্রি ইমেজ কত, 1 and 2, ঠিক আছে? এখানে 1 এর ইমেজ কত, 1, 2 এর ইমেজ প্রি ইমেজ, 1 এর প্রি ইমেজ 1, 2 এর প্রি ইমেজও 2, এখানে 1 এর প্রি ইমেজ 2, 2 এর প্রি ইমেজ 1, আর এখানে ওই গরু 2 এর প্রি ইমেজ কত, 1 আর 2, আর 1 এর কোনো প্রি ইমেজ নেই। তাহলে এবার সাবজেক্টিভের ডেফিনেশন দিচ্ছি, দেখো একদম ব্রেনের মধ্যে ঢুকিয়ে নাও, পুরো সব অঙ্ক করতে পারবে, যে কোনো অঙ্ক। বলছে একটা ফাংশনকে সাবজেক্টিভ ফাংশন বলবো যদি ইচ এলিমেন্ট অফ কোডোমেন সেট, প্রত্যেকটা কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকলেই সাবজেক্টিভ বলবো, ঠিক আছে? তাহলে এখানে এটা সাবজেক্টিভ বলবো না, কারণ 1 এর তো ওই প্রি ইমেজ আছে, সে দুটো থাকতে পারে, 4টে থাকতে, দেখা দরকার নেই। হ্যাঁ, 1 এর প্রি ইমেজ আছে, কিন্তু 2 এর তো প্রি ইমেজ নেই, তাহলে এটা বলবো সাবজেক্টিভ নয়। এখানে দেখো প্রত্যেক কোডোমেন সেটটা দেখো, কোডোমেন সেটের কি প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, 1 এরও প্রি ইমেজ আছে, 2 এরও প্রি ইমেজ আছে, এটা হবে সাবজেক্টিভ। এখানে দেখো তো 1 এর প্রি ইমেজ আছে, 2 এরও প্রি ইমেজ আছে, এটাও সাবজেক্টিভ। এখানে 1 এর কোনো প্রি ইমেজ নেই, তাহলে লিখে রাখো ডেফিনেশন। একদম ক্লিয়ার ব্যাপার, একদম ব্রেনের মধ্যে ঢুকে গেছে তো, হেভি লাগছে? কি বলছো, লিখবে? লেখো, কি লিখবে? যে ফাংশন ইজ সেট টু বি সাবজেক্টিভ ইফ ইচ এলিমেন্ট অফ কোডোমেন সেট হ্যাজ প্রি ইমেজেস ইন ডোমেন সেট। লেখো, এ ফাংশন ইজ সেট টু বি এ সাবজেক্টিভ ফাংশন, এ ফাংশন ইজ সেট টু বি এ সাবজেক্টিভ ফাংশন, বা সাবজেক্টিভ ম্যাপিংও বলে, এ ম্যাপিং ইজ সেট টু বি এ সাবজেক্টিভ ম্যাপিং। জায়গাটা লেখো, if each element লেখো, a function is said to be a surjective function if each element of codomain set, if each element of codomain set has pre-images in domain set. If each element of codomain set has pre-images in domain set, মুখস্থ হয়ে গেছে? দ্যাট ইজ, আর একটা নোট দিয়ে লেখো, যদি যে ফাংশনের ডোমেন সরি কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল হয় সেটাকে কি বলবো, সাবজেক্ট। বুঝেছো? দেখো এবার, দেখো এবার ইনজেক্টিভ মানে বলছি কি, সাবজেক্টিভের জন্য সবসময় কোডোমেনকে ফোকাস করবো, মানে ডান দিকে সেটটাকে, আর ইনজেক্টিভের জন্য ডোমেন সেটকে ফোকাস করবো, ঠিক আছে? এবার ইনজেক্টিভ ফাংশন কীভাবে বলবো, দেখো যদি ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে
একটাই অ্যারো হয়, মানে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটাই ইমেজ থাকলে বলবো সাবজেক্ট ইনজেক্টিভ। মানে বুঝলে না? বুঝলে না? দেখো 1 এর ইমেজ কত? 1, তাহলে 2 এর ইমেজ হচ্ছে 1। আমি বলতে চাইছি দেখো ইনজেক্টিভ ভালো করে বোঝাচ্ছি। দেখো তুমি ডোমেন সেট থেকে দুটো এলিমেন্ট নেবে, হ্যাঁ, সাপোজ আমি 1 আর 2 যারা আলাদা, ডোমেন সেট থেকে দুটো এলিমেন্ট নেবে যারা আলাদা এলিমেন্ট, ওকে। এবার আমি দেখবো যে 1 এর ইমেজকে আমরা F1 লিখি, আর 2 এর ইমেজকে কি বলবো? F2, বুঝেছো? তাহলে 1 কোথায় যাচ্ছে? 1, তাহলে F1 এর ভ্যালু হচ্ছে 1। 2 এর ইমেজ কি বলবো? F2, F2 কোথায় যাচ্ছে? 1 এ, F2 এর ভ্যালু কত? 1। তাহলে দেখো বলছে ইনজেক্টিভ হচ্ছে যদি দুটো এলিমেন্ট নিই ডোমেন সেট থেকে, তাদের ইমেজ দুটো যদি আলাদা হয়, আলাদা এলিমেন্টের ইমেজ যদি আলাদা হয় তখন বলবো ইনজেক্টিভ। ঠিক আছে? দেখো এখানে এলিমেন্ট দুটো 1 আর 2 নিচ্ছি, কিন্তু তাদের ইমেজ দুটো কিন্তু সেম এসে যাচ্ছে 1 এ, ওই জন্য এটা ইনজেক্টিভ হবে না। এটা দেখো 1 আর 2 আলাদা, তাদের ইমেজ দুটো দেখো F1টা 1 আলাদা এলিমেন্টে যাচ্ছে, বুঝতে পারছো? এবার এখানে দেখো 1 আর 2 আলাদা, দেখো না 1 আর 2 নট ইকুয়াল টু, তাহলে আবার F1 বের করো। F1টা এইটার ক্ষেত্রে F1টা 2 আর F2 কত? F2 1। দেখো ইমেজ দুটো দেখো আলাদা হয়ে গেছে, 1 আর 2 আলাদা নিয়েছি, তাহলে F1 আর F2 আলাদা হয়ে গেছে। তুমি বলে স্যার F1 F2 আবার কি? ইমেজ অফ 1, ইমেজ অফ 1, এটাকে শর্টকাটে লেখা হয় F1। তুমি বলে স্যার Fটা আবার করতে গেল, এখানে এই রিলেশনের জন্য এখানে R6 বলবো, রিলেশন 6, ঠিক আছে? আর এই রিলেশনের জন্য এটাকে বলবো R7, বুঝতে পেরেছো? এবার আচ্ছা, এবার তুমি F করতে গেলে F, তাহলে R থেকে আবার F কোথা থেকে এলো? দেখো এবার আমি আসল জিনিসটা বলছি, আপাতত বুঝলে ইনজেক্টিভ কি, আবার ডিটেলসে পড়াবো একটু পরে, একটু ধৈর্য ধরো, ওকে। এবার দেখো আমি একটা রুল ডিফাইন করছি এ থেকে এতে, সেটা ভালো করে বোঝো। এ থেকে এতে একটা রুল ডিফাইন করছি, সেটা কি জিনিস? আমি বললাম F A to A, F is called a function from A to A। কি বললাম? F is called a function from A to A। এটাকে এত বড় লাইনটাকে শর্টকাটে লেখা হয় F such that A to A, ঠিক আছে? আমি আবার ডেফিনেশনটা লিখবো ফাংশনের, লিখবো না লেখা দরকার নেই? লেখা দরকার নেই, চলো। তাহলে আমি বললাম কি F is a rule from A to A, F is a function from A to A। এই যে এ থেকে এতে সম্পর্কটা বা ফাংশনটা রিলেশনটা কীভাবে ডিফাইন? দেখো আমি একটা রিলেশন ডিফাইন করছি, Fx is equal to ওয়ান, বুঝেছো? এটা মানে কি? দেখো তুমি যদি F1 ক্যালকুলেট করো, F1 এর ভ্যালু তো 1 হবে, কারণ এখানে তো 1কে লিখতে হবে 1 × x⁻0, তাহলে F1 কত? 1 × 1⁻0, তাই তো? তো 1ই হলো। আবার F2 কত হবে বলো? 1 × 2⁵, তাহলে 1 × 1 মানে 1ই তো হলো, ওকে। তাহলে Fx যদি 1 নিই, তাহলে 1 এর ইমেজটাও হচ্ছে 1ই হচ্ছে, 2 এর ইমেজটাও 1ই হচ্ছে। তাহলে এখানে এই ফাংশন এই যে রিলেশনটাকে আমি এরকমভাবে শর্টকাটে লিখতে পারি, বুঝতে পেরেছো? মানে এটার মধ্যেই এই পুরো জিনিসটা লুকিয়ে আছে। কীরকমভাবে? এখানে এটা কি 1 2 ছিল, সেট 1 2 ছিল, তাই তো? আর সেকেন্ড এটাও ছিল 1 2, তাই তো? এবার রিলেশনটা কি ছিল? 1 1 আর 2 1। দেখো এই ফর্মুলাতে ফেলো, তুমি এটাই পাবে। কেন? এই দেখো Fx মানে কি? ইমেজ অফ এক্স। Fx মানে ইমেজ অফ এক্স, তাহলে 1 এর ইমেজ কত? 1 থেকে 1 যাচ্ছে, তাহলে F1 এর ভ্যালু হচ্ছে 1 হবে,
আর f2 2 এর ইমেজ কত, f2 1ই হচ্ছে। তাহলে এখানে এই রুলটা দিয়ে এই রিলেশনটাকে ডিফাইন করেছি, বুঝতে পারলে না? আর একটু পর এইটা দেখো, আমি বললাম এফ সাজ দ্যাট এ টু এ, এই রিলেশন এ থেকে এতে রিলেশন বা ফাংশনটা আমি কীভাবে ডিফাইন করছি, যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, সরি ওয়ান যাচ্ছে টুতে, তো হ্যাঁ এইটা এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। হ্যাঁ, তোমাকে যদি বলে পরীক্ষায় যে এফ ওয়ান কত আর এফ টুর ভ্যালু কত, দেখো বলো তো, এফ ওয়ানের ভ্যালু কত, এক্সের জায়গায় ওয়ান বসালে এফ ওয়ান ওয়ান, আর এক্সের জায়গায় টু বসালে এফ টু। তোমার এত ভয় লাগার কী আছে রে? ওয়ানের ইমেজ কত, এফ ইমেজ অফ এক্স কী হয়, এফ এক্স। ওকে, তাহলে এখানে ওয়ানের ইমেজ কত, ওয়ান, তাই তো? তাহলে ইমেজ অফ ওয়ান ইজ ওয়ান, ওইটা লিখেছি তো, এইটা মানে তো ইমেজ অফ ওয়ান, আর এই শর্টকাটের মানে লেখা আছে ইমেজ অফ টু, দ্যাট ইজ ইউর টু, তাই তো? এবার বুঝেছ? তাহলে এখানে রুলটা আমি ডিফাইন করেছি এটা। আর এই যে তোমাকে পরীক্ষা দিয়ে দেবে যে লেট এ সেট ইজ ইকুয়াল টু 1, 2, এ সেট ইজ ইকুয়াল টু 1, 2, দেন এ ফাংশন এফ ইজ ডিফাইন্ড ফ্রম 1, 2 to 1, 2 মানে এ টু এ such that f(x) is equal to x, prove that f(x) is equal to x is an injective function, surjective function, এরকম বলে দেবে পরীক্ষায়। তোমায় কী করতে হবে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে বসাতে হবে, আর হচ্ছে যা যা পাবো এরকম টেবিল আকারে দেখিয়ে দিতে হবে অ্যারো দিয়ে। যদি দেখি যে এখান থেকে সিঙ্গেল অ্যারো বেরিয়েছে, হ্যাঁ, তাহলে হবে ইনজেক্টিভ। প্রত্যেকটা এলিমেন্টে অ্যারো বেরোতে হবে, সিঙ্গেল অ্যারো বেরোতে হবে, তাহলে হবে ইনজেক্টিভ। ডবল অ্যারো বেরোলে ইনজেক্টিভ হবে না। প্রত্যেকটা এলিমেন্টের অ্যারো বেরোতে হবে, সিঙ্গেল অ্যারো বেরোতে হবে, আর কি আলাদা আলাদা এলিমেন্টে অ্যারোটা যেতে হবে, তাহলে হবে ইনজেক্টিভ। বুঝে গেছো? তো এবার এরকমভাবে আমরা ফাংশনগুলো ডিফাইন করি রিলেশন থেকে। এবার দেখো মেন থিম, আসল অঙ্ক। এবার আমি এতক্ষণ যে যা পড়ালাম, যদি কোনো স্টুডেন্ট বলে যে আমি স্যার আপনাকে মানি না, আপনার কথা বুঝবো না, শুনবো না, ক্লাস 11 আমার দরকার নেই, ঠিক আছে, তাদের জন্য কি করে হবে? 1 নম্বর কি, না বুঝে অঙ্কে মার্কস পাওয়া যায়, কী করে? অঙ্ক করার স্টাইল জানতে হবে। এবার সেটা শেখাবো। হ্যাঁ, বুঝে গেছো? এবার যারা যারা গান শুনছিলে, হাসছিলে, তাদের জন্য এবার ক্লাস শুরু হচ্ছে। এতক্ষণ ভালো ছেলে মেয়েদের জন্য ছিল, এবার যারা এবার শুনবে এবার আরও ভালো ছেলে মেয়ে, কারণ তারা হচ্ছে অর্ধেক শোনেনি বলে মার্কসটাও পাবে। এবার খালি অঙ্ক করার জন্য অঙ্ক করবে। দেখো এবার ইনজেক্টিভ ফাংশনের ডেফিনেশন। কি গো, দেখো ইনজেক্টিভ ফাংশন বলছে যে শর্টকাটে লিখবো না এমনি, না শর্টকাটে না লিখি না, লেট x1 and x2 are two distinct elements in domain set if ইনজেক্টিভ ম্যাপিং আর একটা নাম কি, 1-1 ম্যাপিং, তাই তো? লিখে নাও, একটা ম্যাথ করলে বুঝে যাবে, এত সোজা, হেভি সোজা, ঠিক আছে? লেখো প্রুভ দ্যাট f such that R2R is defined by fx is equal to x cube
ইজ অ্যান ইনজেক্টিভ ম্যাপিং। ইনজেক্টিভ ম্যাপিং একদম সোজা ম্যাথস, 2 মার্কসের ম্যাথস, এক্ষুনি শিখে যাবে। কোয়েশ্চেন লেখো তাড়াতাড়ি। ওই ইংটা নিয়ে এসো না বাইরে থেকে, কালিটা তাড়াতাড়ি। এই কোয়েশ্চেনটা লিখে গেলো তো কীভাবে লিখতে হবে? একটা ম্যাথস লিখে দেবো, সারাটা জীবন মনে থাকবে। আগে ডেফিনিশনটা একটু পড়ে নাও যে x1 if x1 not equal to x2 implies fx1 not equal to fx2। দেখো তাহলে প্রথমে আমরা কি করতে হবে, ওই আনসার এরকম লিখে দিতে হবে fx is equal to x কিউব। ওই দেখো লেট x1 x2, এখানে ডোমেন সেটটা কোনটা বলো তো? কাজী বলো, কাজী সুলেমান, টেল মি হোয়াট ইজ ডোমেন সেট? Which one domain set? এত পড়িয়ে দেখো, ওই হো করে হাসলে এরকমই হবে। ভিডিওটা ঘুরিয়ে দেবো? হ্যাঁ, স্টার্টিং যেটা হয় সেটা করে ডোমেন সেট, আর যেখানে যায় সেটা কী হবে? কোডোমেন সেট। কী হবে? কোডোমেন সেট। তাহলে ডোমেন সেটটা দেখো আমি নিচ্ছি আর, হ্যাঁ ঠিক আছে, দুটো এলিমেন্ট নিলাম ডোমেন সেট থেকে। এখানে বলবে তুমি স্যার কোনটাকে, এইটাও তো ডোমেন সেট, এটাকেও ডোমেন, মানে আর কোডোমেন সেট আর ডোমেন সেট এখানে সেম। দেখো সেট অফ অল রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বার। তাহলে তুমি কোনটাকে চিনবে, কোনটা থেকে x1 x2টা নিয়েছো, ওই জন্য ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম ডোমেন সেট থেকে নিয়েছি। ঠিক আছে, কেমন এলিমেন্ট? যেখানে x1 আর x2 কি, এটার মানে ডিস্ট্রিক্ট মানে আলাদা, মানে আলাদা এলিমেন্ট। সাজ দ্যাট x1 not equal to x2। আচ্ছা বলো তো দুটো এলিমেন্ট বলো যেটা আনইকুয়াল, মানে আলাদা। 2 3, তার কিউব করো। 2 কিউব কত? আর 3 কিউব 27। যে কোনো দুটো নাম্বারে, আলাদা নাম্বারে কিউব করলে তো আলাদা নাম্বারই আসে। তাহলে x1 আর x2 দুটো নাম্বার, মানে রিয়েল নাম্বার, যে কোনো 1 2 3 4 যা ইচ্ছা রিয়েল নাম্বার, তাদের কিউব করলে যেটা আলাদা, তাদের কিউব করলে তো আলাদা নাম্বারই আসে। দিস ইমপ্লাইজ কিউবিং উই গেট। বুঝেছো? এটা ঠিক লিখেছি। এবার তোমরা বলো তো fx কত হয়? x কিউব। f a কত হবে? a কিউব হবে। f z কি হবে? z কিউব। f x1 কত হবে? x1 কিউব। f x2 কত হবে? x2 কিউব। তাহলে x1 কিউবের জায়গায় আমি কি লিখতে পারবো? f x1, তাই তো। আর x2 কিউবের জায়গায় লিখতে পারবো f x2। দেখো তো x1 নট ইকুয়াল টু x2 দিয়ে স্টার্ট করেছিলাম, প্রুফ করে দিলাম f x1 নট ইকুয়াল টু f x2, প্রুফ হয়েছে। therefore f is an injective function বা ইনজেকশন। সোজা না কঠিন? কি গো, লিখে নাও। আর একটু পরে সাবজেক্টিভটা আরও দারুণ লাগবে। দরকার হলে সাবজেক্টিভটা অল্প পড়াবো, পরের দিন আরও ডিটেলে পড়াবো। ঠিক আছে? হ্যাঁ, একদিনে আমার ক্লাস, আমার কি একদিনে একটা চ্যাপ্টার হয় কি? 1 ঘন্টা পড়াবো সলিড। চলো লিখে নিয়েছো তো?
তাহলে আরেকটা ম্যাথ দিই, তোমরা নিজেরা করো। প্রুভ দ্যাট এফ আর টু আর এফ এক্স ইজ ইকাল টু নাও করো। দেখি কে করতে পারে। এক্স টু দি পাওয়ার 7 + 1 দিয়েছি। করো করো, বক করো না, তাড়াতাড়ি করো। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে তো। দেখো তাহলে কীভাবে হবে, তো লিখে দিচ্ছি। প্রথমে গিভেন বলে এটা লিখতে হবে এক্স টু দি পাওয়ার 7 + 1, আর এখানে পাওয়ার এক প্রথমে 7 করতে হবে। 7 পাওয়ার করলে যেমন 1 আর 2 আলাদা এলিমেন্ট নিলাম, পাওয়ার 7 দিয়ে দাও। 1 টু দি পাওয়ার 7 মানে 1, আর 2 টু দি পাওয়ার 7 মানে 128 সম্ভব। তো দেখো আলাদাই হলো। তাহলে এবার দুদিকে যদি 1 অ্যাড করে দিই, তাহলে এইদিকে 1 ছিল, ওইদিকে 128, 1 অ্যাড করে দিলে কী হবে, 2 হয়ে যাবে, এটা 128টাকে আবার 129 হয়ে যাবে। তাহলে আলাদা দিতে হবে। তা পরের লাইনে আমি লিখবো অ্যাডিং 1 অন বোথ সাইড, x1 হোল টু দি পাওয়ার 7 + 1 নট ইকুয়াল টু x2 হোল টু দি পাওয়ার 7 + 1। এবার লিখবো fx1 নট ইকুয়াল টু fx2, বুঝেছো? ব্যাস, দুদিকে 1 অ্যাড করে দেবে, যা চাইবে এই ফর্মটা আনবে স্কোয়ারিং করে। ওকে, সোজা না কঠিন? এবার দেখো নেক্সট আমি আরেকটা ডেফিনেশন আর ইনজেক্টিভে, সেটা এখন বলবো না। হ্যাঁ হ্যাঁ, নট ইকুয়াল টু হবে, এটা লিখতে ভুলে গেছি। আমি দেখছিলাম তুমি ভালো করে বুঝেছো নাকি, বুঝতে পেরেছো পিজুস? আমি তো এই জন্যই তোমাকে এত পছন্দ করি, এত ভালো ছেলে তুমি, সব বুঝে যাও তুমি, ছোট ছেলে। ঠিক আছে, ইরেজ করে দেবো। কেমন লাগলো ইনজেক্টিভ ফাংশন? 2 মার্কসের একদম পারবে তো? হেভি লাগবে, হবে তো? এবার তোমার দেখো পরীক্ষায় এইটা এইটা আর এইটা পাল্টে দিতে পারে, ডোমেন আর কোডোমেনটা পাল্টে দিতে পারে, সেরকম একটা ম্যাথস করো। এবার দেখো শর্টকাট ডেরিভেটিভ দিয়ে আমি কী করে ইনজেক্টিভ বুঝবো। যে তুমি এমসিকিউ এক্সাম এসে গেল যে এটা ইনজেক্টিভ হবে কি, এরকম অপশান দিয়ে দেবে। এই ফাংশনটা অপশানে দিল ইজ অ্যান ইনজেক্টিভ ফাংশন, ইজ অ্যান সাজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন, নেইদার ইনজেক্টিভ নট সাজেক্টিভ, এরকম করে দিল। তাহলে তুমি এক চান্সে কী করে বুঝবে? দেখো হেভি ট্রিক শেখাচ্ছি। রেঞ্জ আর কোডোমেন যদি ইকুয়াল হয় তাহলে কী ছিল? সাজেক্টিভ। তাহলে ইনজেক্টিভের শর্টকাট ট্রিক হচ্ছে, বলছে ডেরিভেটিভ করবো,
হ্যাঁ, ডেরিভেটিভটা যদি পজিটিভ এসে যায় তাহলে হয়ে যাবে ইনজেক্টিভ। দেখা যাক, তাহলে এটা ডেরিভেটিভ করি। এক্স টু দি পাওয়ার 7 এর ডেরিভেটিভ কত? প্লাস 0 মানে 7 এক্স টু দি পাওয়ার 6। তুমি দেখো, তুমি এক্স তুমি ইনপুট এই ডোমেন থেকে যাই বসাও না কেন, 1 বসাও, -1 বসাও, 2 বসাও, -2 বসাও, সবসময় ভ্যালুটা কিন্তু সবসময় পজিটিভ হয়। যাই পুট করো, যে কোনো নাম্বার পুট করো তুমি, 1 2 3 4 5 6 7 8 -1 -2 পজিটিভ হলেই সেটা ইনজেক্টিভ হবেই 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 হবে। বুঝেছো না? এক্স কিউ দেখো, আগের ফাংশনে কী ছিল? এক্স কিউ ডেরিভেটিভ কত ছিল? 3x²। বুঝেছো? এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 দিতে পারো, কোনো অসুবিধা নেই। ইজি না ডিফিকাল্ট? মুছে দিই। যারা ডিফিকাল্ট বলছে তারা একদম আমাদের দেশের ভবিষ্যৎ। হ্যাঁ, ডিআরডিওতে পড়াশোনা করবে, ইসরোতে মহাকাশ গবেষণা করবে, মহাকাশে চাপবে দুম করে ফেটে যাবে। ঠিক আছে, রকেটে চাপবে দুম করে ফেটে যাবে, তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। স্পেশাল রকেট বানানো হবে ওদের জন্য। কী দিয়ে বলো তো? কী দিয়ে? প্লাস্টিক, যে যত আবর্জনা সমুদ্রে এসে জমা হয় না, জানো তো? হ্যাঁ, চলো বুঝবো। তাহলে এবার তোমাকে দেখতে হবে ইনজেক্টিভ তাহলে কখন হবে না। বলে একটা এক্সাম্পল তো দিন, ইনজেক্টিভ হবে না। আগে ইনজেক্টিভ আরেকটা অঙ্ক করাই, তারপর দেখাবো ইনজেক্টিভ হবে না কোনগুলো। সাপোজ আমি দিলাম 0 to π/2, কী দিলাম এখানে? 0 to π/2 টু আর, মানে ওপেন ইন্টারভাল দিয়েছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওপেন ইন্টারভাল 0, π/2 দিয়েছি। ওকে, টু আর ইজ ডিফাইন্ড বাই tan x। বলো তো অঙ্কটা না করে এটা ইনজেক্টিভ হবে কি হবে না? হ্যাঁ, অঙ্কটা না করে কেন? tan x এর ডেরিভেটিভ তো sec স্কয়ার x, মাথায় তো 2 আছে, x যাই বসাও না কেন সবসময়ই পজিটিভ, তো সেই ইনজেক্টিভ একদম হয়ে বসে আছে। মাথায় ঢুকে ডোমেনটা কিন্তু পাল্টে দিয়েছি, 0, π/2। মাথায় ঢুকেছে, ব্যাস করে ফেলো নিজেরা। একইভাবে লেখার স্টাইলটা একই। রাফিজা, তুমি আবার এখানে R2 আর লিখবে না, কি লিখবে? 0, π/2 টু, বুঝেছো? এবার এটা কী করো বলো তো, কে বলতে পারে এই পরের লাইন? যে বলতে পারবে তাকে একটা চকলেট খাওয়াবো, 1 টাকা দামের। বলো বলো বলো। আরে ওপেন ইন্টারভালে 0 আর π/2 নেওয়াই যাবে না তো। দেখো তুমি 0 থেকে 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝখানে দুটো ডিগ্রি বলো, যার ভ্যালু জানো। 45 আর 30 ডিগ্রি দুটো আলাদা, তাদের ভ্যালুগুলোও তো আলাদা। tan 30 ভ্যালুও 1/3 আর tan 40 1। তাহলে যে কোনো এলিমেন্ট নাও না ডোমেন সেটে, আলাদা এলিমেন্ট, তাদের ভ্যালুগুলোও আলাদা। তাহলে তুমি যখন এক্স দুটো এলিমেন্ট না তার আগে যদি tan দিয়ে দাও, তো ভ্যালুগুলো তো আলাদা হবেই। হ্যাঁ, এটা মানে কি fx1, এটা মানে নট ইকুয়াল টু fx2। পুরো একদম জলের মতো ক্লিয়ার তো ইনজেক্টিভ, জলের মতো ক্লিয়ার তো। সোজা লাগলো? এবার নেক্সট কোয়েশ্চেন। এত স্লো করলে কি করে হবে? দেখো চেক ওয়েদার,
দেখো এইটা কি দারুণ ম্যাথ, কেউ বলতে পারবে এটা ইনজেক্টিভ হবে কি হবে না? ওটা একবারে বলিনি, ডেরিভেটিভ পজিটিভ হলে তো হবেই, ডেরিভেটিভ নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, তার কোনো গ্যারান্টি নেই নেগেটিভ হবে। ডেফিনেশনে আসো, দুটো এলিমেন্ট বলো, আলাদা এলিমেন্ট যাদের ইমেজ দুটো সেম, তাহলে ইনজেক্টিভ হবে না? ওই মেয়ে, আলাদা এলিমেন্ট নিলাম, x1-এর ইমেজ বের করলাম, x2-র ইমেজ বের করলাম, যদি আলাদা হয়, আলাদা এলিমেন্টের আলাদা ইমেজ থাকলে ইনজেক্টিভ। লিখে রাখো কথাটা হলে, ডিস্ট্রিক্ট এলিমেন্টস হ্যাজ ডিস্ট্রিক্ট ইমেজেস। হ্যাঁ একদম তৃষা, ইউ আর রাইট, এটাই তো তোমার IIT JEE-তে জিজ্ঞাসা করবে। সত্যি কেন? দেখো তুমি ডোমেন সেক্টরে দুটো এলিমেন্ট নাও, 1 আর -1, দুটো আলাদা এলিমেন্ট, 1-এর ইমেজ কত, f1 কত 1, আর -1-এর ইমেজ কত, না f(-1) কত 1, আলাদা এলিমেন্টের সেম ইমেজ হয়ে এসে গেল, ইনজেক্টিভ হবে? লেখা তো আছে রে গরু, আলাদা এলিমেন্টের আলাদা ইমেজ হলে ইনজেক্টিভ হয়, কিন্তু এখানে হচ্ছে না। ওকে, তাহলে একটা এক্সাম্পল, এখানে প্রুফ লিখবো না, আমরা ডেফিনেশন ইউজ করবো না, যখন হবে না তখন একটা এক্সাম্পল দিয়ে দেবো। লিখবো লেট 1 not equal to -1 but f1 is equal to 1 and equal to f of -1. Since distinct elements has কি লিখবে, ডিস্ট্রিক্ট এলিমেন্ট হ্যাজ নো, ডিস্ট্রিক্ট এলিমেন্ট হ্যাজ সেম ইমেজেস, তাই তো? এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে গো? তবু বলো না, আমি একটু জানতে চাই তোমরা কেমন। এলিমেন্টস হ্যাভ হবে না? হ্যাঁ এলিমেন্টসই তো লিখবো, তাহলে হ্যাভ হবে। তোমরা গ্রামার পড়ো না, ইংরেজি পারো না। ডিস্ট্রিক্ট এলিমেন্টস হ্যাভ সেম ইমেজেস, সো এফ ইজ নট অ্যান ইনজেক্টিভ ফাংশন, বা ইনজেকশানও বলে দিতে পারো শর্টকাট। ইনজেক্টিভ ম্যাপিং না বললে শর্টকাটে ইনজেকশান, বা 1 to 1 বলতে পারো, 1 সোজা না কঠিন? সেম কোয়েশ্চেন লিখবো, তাড়াতাড়ি টোকো। আমি ইনজেক্টিভ নিয়ে সব কথা বলে দিচ্ছি, কিন্তু বুঝতে পারছো, একদম কমপ্লিট সলিউশন। পরের দিনই তাহলে আমরা সাবজেক্ট, কটা বাজে এখন? 6টা বাজে। হ্যাঁ তাহলে আমার কটায় পড়া শেষ? তাহলে তো ওই সাবজেক্টটা বলেই দেবো নাকি? ভালো লাগলে তোমাদের, তাহলে যদি বোরিং লাগে তাহলে বলবো না, ভালো লাগলে বলবো। তাহলে চেক ওয়েদার f R2R is defined by fx is equal to mod x লেখো। নেক্সট কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, বলো তো কি হবে? ইনজেক্টিভ হবে কি ইনজেক্টিভ হবে না? হবে না? তাহলে উত্তরটা কি লিখবে? f1টা 1 হচ্ছে, mod 1 মানে 1, আর f1ও 1, f1 কত 1 হচ্ছে 1, অ্যান্ড f of -1ও mod of -1 মানে 1ই হয়, সো f of 1 not equal to f of -1। লিখে গেল এরকমভাবে। তাহলে সবসময় লিখে রাখো যে ইনজেক্টিভ যদি প্রুভ করতে বলে তখন ডেফিনেশন দিয়ে করব, আর যদি বলে যে ভেরিফাই করতে বলে, যদি এক্সাম্পল খুঁজে পেয়ে যায় তাহলে এক্সাম্পল দিয়ে দিলে, একটা এক্সাম্পল দিয়ে দিলে হয়ে যাবে। তুই বলবে যে স্যার আমি 1 আর নট ইকুয়াল টু -1 নিয়েছি, আমি বলবো স্যার আমি 2 - 2 নেবো, f2 কত, তাও হবে।
এবার নেক্সট টপিক, তাহলে ইনজেক্টিভ নিয়ে তোমাদের আর কোনো কিছু কনফিউশন নেই তো। এবার হচ্ছে সাবজেক্টিভ ম্যাপিং। নেক্সট কি সাবজেক্টিভের আরেকটা নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে অন টু। সাবজেক্টিভ ভালো নাম ওয়ান টু। ওকে, এখানে দেখো আবার সেম জিনিস। ওই দেখো দেখো দেখো, ওই অত চিরগুট করতে হবে না। এখানে ডোমেন সেটের দুটো এলিমেন্ট তো নিলাম, তো এখানে সাবজেক্টিভের কী করবো, কোডোমেন সেট নেবো। দাঁড়া দাঁড়া একটু ভেবে নি, হ্যাঁ, যে ইফ ইচ এলিমেন্ট অফ কোডোমেন সেট, দেখো না ডেফিনেশনটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, ডিস্টার্ব করো না, তোমাদের রাগাবে না, ডোন্ট ডিস্টার্ব মি। কি বলছো গো? কি বলছো, কি হয়েছে? দেখো ভাই, ভালো করবো ভাই, তা আমরা ইমেজ নিয়ে ভাবো। আমি জাস্ট এই এক্সাম্পলটাকে নিচ্ছি। ওকে, আমি বলেছি যে কোডোমেন সেটকে ফোকাস করব যখন সাবজেক্টিভ দেখব। ওকে, তাহলে আমি যা যা ইনপুট দিচ্ছি সেগুলো ডোমেন, আর যা যা আউটপুট পাচ্ছি সেগুলো কি বলবো, ওই রেঞ্জ বলে। ঠিক আছে, রেঞ্জ বলে, মানে যেখান থেকে অ্যারোটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে ডোমেন, আর যেখানে অ্যারোটা যাচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ। আর এক্সটা দেখো সব এরকম 1 2 3 4, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 1 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 1-এ, 3 যাচ্ছে 1-এ, 4ও যাচ্ছে 1-এ। তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আছে, আর সিঙ্গেল ইমেজ আছে, ইউনিক ইমেজ আছে, মানে এটা ফাংশন হচ্ছে। আর এখানে রেঞ্জ হচ্ছে 1, আর কোডোমেন সেটটা হচ্ছে পুরোটা। তাহলে এটা সাবজেক্টিভ তো হবে না। বলেছি শুরুতেই বলেছি যে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে। এখানে 2 এর প্রি ইমেজ নেই, 3 এর নেই, একটা এলিমেন্টের প্রি ইমেজ না খুঁজে পেলেই সেটা সাবজেক্টিভ হবে না। এবার দেখো, ধরো F1 তুমি একটু আগে ক্যালকুলেট করলে কি F1 কত, মোড 1 মানে 1, তাহলে O1 এর প্রি ইমেজ কত 1, আর F1 কত, মোড -1 মানে 1। তাহলে এখানে দেখো ছবিটার দিকে তাকাও। হ্যাঁ, এখানে তো অনেক রিয়েল নাম্বার আছে, এখানে অনেক রিয়েল নাম্বার আছে, -1 1 0 2 3 4 -2 -3, এখানে আছে 1 2 3 4 -1 -2 -3 -4 5 6, অনেক কিছু আছে। তার সেটা রিয়েল নাম্বার মানে রিয়েল নাম্বার বলেছে। এবার দেখো 1 এর প্রি ইমেজ কত 1, তাহলে এই 1টা যা আসছে কোত্থেকে, এই 1 থেকে আসছে, মানে F1 মানে 1, এই 1 থেকে, বুঝতে পেরেছো? এবার এই 1-এ আবার -1-এরও প্রি ইমেজ হচ্ছে 1, তাই তো? 1-এরও প্রি ইমেজ হচ্ছে -1 হচ্ছে, তাই না? তাই তো, বুঝতে পেরেছো? তাহলে তুমি দেখো মোড আছে তো রাইট সাইডে, তো যে কোনো ভ্যালু এখানে রাখো না কেন, রাইট সাইডে সবসময় পজিটিভই দেবে, তাই না? মানে এখানে তুমি 2 এর পর ইমেজ পাবে 2 -2, কারণ কি F2 2 হচ্ছে, আর F1 -2 হচ্ছে, তা 2 এর প্রি ইমেজ কি 2 -2। দেখো প্রত্যেকটা এলিমেন্টের পজিটিভ নাম্বারগুলো দেখো, প্রত্যেকটা এলিমেন্টের দুটো করে প্রি ইমেজ। 3 এর প্রি ইমেজ কি 3 -3, 4 এর প্রি ইমেজ 4 -4, হাফ এর প্রি ইমেজ -হাফ প্লাস হাফ, 0 এর প্রি ইমেজ শুধুমাত্র 0, কারণ F0 হচ্ছে 0 হয়, মোট 0 মানে 0। কিন্তু দেখো -1 এর এমন একটা সংখ্যা বলো যেটা বসালে ভ্যালুটা -1 আসবে। বলে এক্স দেওয়া কী বসালে মড কত -1 হয়, এমন কি নাম্বার আছে যার মডটা -1 হয়? -2 -3 বলো, এমন কোনো সংখ্যা নেই, তুমি বলতেই পারবে না।
-2 তাহলে কি -2 নেগেটিভ নাম্বারগুলোর কোনো প্রি ইমেজ নেই। দেখো -3 কোথা থেকে আসছে, -3 প্রি ইমেজ কী আছে বুঝেছ? তাহলে নেগেটিভ নাম্বারগুলোর কোনো প্রি ইমেজ নেই, তাহলে এটা কি সাবজেক্টিভ হবে? হবে না। বুঝে গেছো? তাহলে এটা চেক ওয়েদার দ্য ফাংশন ইজ সাবজেক্টিভ অর নট। কী লিখবে দেখো, আমি এবার এক্সাম্পল দিয়ে ডেফিনেশনে আসবো। এরকম যদি প্রথমেই ডেফিনেশন দিলে খুব কঠিন লাগবে। এটা দেখো এটা গিভেন বলে লিখবে সিন্স মাইনাস নেগেটিভ অল দ্য -1 হ্যাজ সিঙ্গেল লিখে দাও সেজ নো প্রি ইমেজ in domain set. So if it's not surjective mapping, huh? Clear? এবার নেক্সট হচ্ছে ফাংশান। যদি আমি এক্স স্কোয়ার নিই, বলো তো এটা সাবজেক্টিভ হবে কি হবে না? তাছাড়া এটার জন্য দেখো না, এটার রেঞ্জটা হচ্ছে খালি 0 আর 1 2 3 4 পজিটিভ নাম্বারগুলো, আর কোডোমেনটা হচ্ছে নেগেটিভ আছে পজিটিভ, তাহলে কোডোমেনের রেঞ্জ ইকুয়াল হচ্ছে মানে সাবজেক্টিভ হচ্ছে না। এটা বলো তো সাবজেক্টিভ হবে কি হবে না? কেন? নেগেটিভ নাম্বারগুলো কোনো প্রি ইমেজ নেই, কারণ কোডোমেন সেটের নেগেটিভ -1 এমন একটা ভ্যালু বলো যেটাকে স্কোয়ার করলে -1 আসবে, কিন্তু এখানে তুমি বলে স্যার কমপ্লেক্স নাম্বার আইকে স্কোয়ার করলে তো -1 আসবে। এখানে ডোমেন সেটে আছে, এখানে তো ইনপুটই দিচ্ছি, রিয়েল নাম্বার দিচ্ছি, তার ফাংশন তো রিয়েল নাম্বারের জন্য পড়ছি। কমপ্লেক্স নাম্বার ফাংশন বড় ক্লাসে পড়বে এমএসসিতে, ঠিক আছে? তাহলে এখানে সেম ল্যাঙ্গুয়েজ সেম আনসার। যারা পরের দিন আসবে তাদের এটা নতুন লাগবে, আর আমি আর বলবো না, ঠিক আছে? Rafiza, you are lucky because you have come today. Very good, superb. রিলেশন ফাংশন তুমি বুঝে গেছো মানে তোমার লাইফে অনেক বড় উপকার হয়ে গেল। তুমি চাঁদে পৌঁছে যাবে। কোথায় পৌঁছে যাবে? চাঁদে, যদি হচ্ছে ভালো করে পড়াশোনা করো। তুমি তো কমার্সের স্টুডেন্ট না, তাহলে হবে না, তাহলে তুমি ছাদ দেখেই পৌঁছাবে। ওই দেখো চাঁদ, তাই তো? দেখো দেখো অনেক কিছু গান হবে, ডিকচিক ডিকচিক, এখানে দেখতে হবে। এবার দারুণ জিনিস শেখাচ্ছি আমি, জাস্ট এখানে আর প্লাস করে দেবো। বলো তো আর প্লাস মানে কি? আর প্লাসের নাম কি? সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বার, তাই তো? এবার বলো তো প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে? কেন আর প্লাসের সমস্ত এলিমেন্ট আছে। আর প্লাস মানে কি? কোডোমেন সেটটা তো সব খালি পজিটিভে ভর্তি, পজিটিভে ভর্তি। কোডোমেন সেটটা তো নেগেটিভে, আর প্লাস মানে তো নেগেটিভ নাম্বার নেই, পজিটিভ ভর্তি, মানে হাফ, 3/4, √3, √2 সব পজিটিভ নাম্বারে ভর্তি, পজিটিভ রিয়েল নাম্বার আছে। ডোমেন সেটটা তো যা ইচ্ছা, নেগেটিভ, পজিটিভ, ফ্র্যাকশন, 0.5 যা ইচ্ছা, ডেসিমাল। আর কিন্তু কোডোমেন সেটটা শুধুমাত্র পজিটিভ আছে, তাহলে কি প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, তাহলে এইটা কিন্তু তখন সাবজেক্টিভ হয়ে যাবে। যা কোডোমেনটা চেঞ্জ করে দিলাম, এখানে রেঞ্জও যা তাই।
আচ্ছা দেখো বাবা, এইটা না একটু হচ্ছে চেঞ্জ করে, এটা হচ্ছে কোয়েশ্চেনটা একটু লিটল মিস্টেক আছে। দেখো তুমি 1-এর ইমেজ কত, 1, -1-এর ইমেজও 1, 2 -2-এর ইমেজও 2, 3 -3 ইমেজ 3, হাফ -হাফের ইমেজও হাফ, তাই তো? কিন্তু 0-র ইমেজ কত? 0-র কোনো ইমেজই নেই, তাহলে এটা ফাংশনই তো নয়। দেখো প্রত্যেকটা এলিমেন্টের ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, তবেই তো ফাংশন, ইউনিক ইমেজ থাকতে হবে। তাহলে 0-র কোনো ইমেজই নেই তো, তাহলে এখানে একটা জিনিস অ্যাড করে নাও, 0 বলে অ্যাড করে নাও, আর এখানে ইউনিয়ন 0 করে দাও। এইটা হচ্ছে অরিজিনাল রাইট কোয়েশ্চেন হয়ে গেলে। ফাংশন বানিয়ে নিলাম, ফাংশন না হলে তুমি আর কোড সাবজেক্টিভ কী করে চেক করবে? তাহলে এবার হচ্ছে আমরা কি করে লিখবো, তাহলে এইটা ম্যাথসটা বুঝে তো গেলাম। তাহলে এবার দেখো দেখতে পাচ্ছ যে এটা ম্যাপিং হচ্ছে, তাহলে লিখতে হবে কিভাবে? এখানে এটা লিখবো, একটা লেখা যদি বুঝে নিতে পারো সব বুঝে যাবে। লেখো লেট y belongs to r plus ইউনিয়ন 0, মানে কি y একটা এলিমেন্ট নিলাম, হ্যাঁ, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবে কোডোমেন সেট। কোথা থেকে এটা? such that fx is equal to y, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? তাহলে ডেফিনেশন লিখছি, লেট y be any element in codomain set, then if fx is equal to y for all x belongs to domain set, then f is called surjective। এটা হচ্ছে ফর্মুলা। এটা তুমি বুঝলে না মিনিং তাহলে কিছু বুঝলে না যে কী হলো স্যার, এটা কি হচ্ছে? দেখো আমি বললাম কি, আমি কোডোমেন সেট থেকে একটা এলিমেন্ট নিলাম, মানে এই দিকে সেটটা থেকে, এই যে এটা তো এটা হচ্ছে r প্লাস ইউনিয়ন 0, এখান থেকে একটা y নিলাম। এবার আমি একটা x খুঁজবো, মানে ওয়ার প্রি ইমেজটা খুঁজবো, হ্যাঁ কি না? তো ওয়ার প্রি ইমেজ যদি x হয় তাহলে এটা তো নিশ্চয়ই fx, তার মানে কি x এর ইমেজ তো y হবে, y এর প্রি ইমেজ যদি x হয় তাহলে x এর ইমেজ কত হবে? y হবে। আর x এর ইমেজ মানে তো fx, x এর ইমেজ কত? fx বলি না, এই তো লিখেছি দেখো। আমি y নিলাম, যার প্রি ইমেজ আমি যদি x খুঁজে পেয়ে যাই তাহলেই হয়ে যাবে সাবজেক্টিভ। তাহলে আমি কি করলাম, y নিলাম একটা, যাতে এটা, এবার অর fx এর ভ্যালু কত? x স্কোয়ার ইকুয়াল টু y, আর x ইজ ইকুয়াল টু কত বলো? প্লাস মাইনাস রুট y, হ্যাঁ, বিলংস টু r। therefore f is surjective। এবার তুমি বলে স্যার কি হচ্ছে এটা, মাথা মুন্ডু বুঝতে পারছি না। দেখে নাও, সব বুঝেছি, একবার বললেই তুমি বুঝে যাবে। হ্যাঁ দেখে নাও, ওই তুমি আমাকে একটা x দাও, আমাকে একটা y বলো, যে কোনো একটা বলো, 2। তুমি দেখো এখানে x এর জায়গায় কি বসালে 2 আসবে? প্লাস রুট 2 মাইনাস রুট 2। এক্সের জায়গায় তুমি y যদি আমি 2 নিই তাহলে এক্সের জায়গায় কি বসালে? প্লাস রুট 2 আর মাইনাস রুট 2 বসালেই তবেই তো এটা হচ্ছে প্লাস রুট 2 হোল স্কোয়ার কত? 2 আর মাইনাস রুট 2 হোল স্কোয়ার 2 হবে। দেখো তাই লিখেছি, দেখো y যদি আমি 2 নিই, ওয়াইটা, এই যে ওয়াইটা যদি আমি 2 নিই তাহলে এক্সটা কত নিতে হবে? প্লাস রুট 2 আর মাইনাস রুট 2। তাহলে ওয়াই দেখো যে কোনো এলিমেন্টের প্রি ইমেজ আমি পেয়ে গেলাম।
দেখো এখানে কি ওয়াই যদি 2 নিই তার প্রি ইমেজ হবে এক্সটা কত হবে প্লাস মাইনাস রুট 2, ওয়াই যদি 1 নিই তার ইমেজ কত এক্সের ভ্যালু কত, এক্সটাকে তো প্রি ইমেজ বলি, ওয়াই গরু ওয়াইয়ের প্রি ইমেজকে এক্স বলি তো, তাহলে ওয়াই যাই নেবো এক্সটা পেলেই হলো তো, ওয়াই তুমি যাই নেবো প্রত্যেক, যেমন কি ওখানে দেখো নেগেটিভ যখন এক্স স্কোয়ার ছিল ফাংশনটা প্রথমে যখন ছিল তখন -1 কোনো প্রি ইমেজ ছিল না, তাই তো, কিন্তু এখানে দেখো ওয়াই তুমি যাই নাও না কেন তার প্রি ইমেজ যে প্লাস মাইনাস রুট ওয়াই পেয়ে যাবে, মানে ওয়াই যদি 5 নাও তাহলে তার প্রি ইমেজ কত প্লাস মাইনাস √5, ওয়াই যদি 0 না তার প্রি ইমেজ কত 0, প্লাস মাইনাস 0 মানে তো 0ই, তার প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পেয়ে গেলাম। কি সুন্দরভাবে এটা সাজেক্টিভ হয়ে গেল, বুঝে গেছে বাবা? সবসময় এটা টার্গেট কী করবে, সবসময় এফএক্স ইকুয়াল টু ওয়াই, এটা ফর্মুলা, এফএক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, এবার এক্সের ভ্যালুটা এখান থেকে বের করে নেবে ইন টার্মস অফ ওয়াই এর। এবার দেখবো ওয়াইটা ডিফাইন হচ্ছে নাকি, ঠিক আছে, ওয়াইটা ডিফাইন হচ্ছে নাকি। দেখো ওয়াই তুমি যা ইচ্ছা দাও না কেন, ওয়াই এখান থেকে যা ইচ্ছা বসাও না কেন ভ্যালু পাচ্ছি। যদি এটা ফট করে বলে দিত এই যে আর বলে দিত তখন আর এটা হতো না, কারণ -1 যদি ওয়াইটা নিয়ে নিতাম তাহলে এক্স কত √1 এটা তো ইমাজিনারি, তো তখন আর পেতাম না, বুঝেছো? তখন ওই জন্য সাজেক্টিভ হচ্ছিল না, বুঝতে পেরেছো? ওই জন্য এরকম যা মুছে দিলাম তো নাকি, লিখে নিয়েছিলে এখানে লেট ওয়াই বিলংস টু আর ইউনিয়ন 0, এটা ডোমেন সেট কোডোমেন সেট লেখা ছিল, হ্যাঁ কোডোমেন সেট সার্চ দ্যাট বলে এটা। যাক তাহলে আমি ইনজেক্টিভ আর সার্জেক্টিভ হয়ে গেল, মানে সেই ফাংশনটাকে বলো হেন্স ইট ইজ বাইজেক্টিভ, যদি দুটোই হয়ে যায়, যেমন এক্স কিউটা একই অঙ্ক, হ্যাঁ জাস্ট ওই যে এফএক্স ইজিক্যাল টু এক্স কিউড করেছিলাম না ইনজেক্টিভ প্রুভ করো, ওইটা দেখো তাহলে সাজেক্টিভের জন্য কী হবে, এক্স কিউ হলো ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/3 বিলংস টু আর, হ্যাঁ therefore fx is equal to x cube is a surjective and injective both, so hence it is bijective, ওকে। আর যদি আরও ডিটেলে পড়তে চাও আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওস আছে হিন্দিতে, দেখো খুঁজে খুঁজে পড়ো পেয়ে যাবে। থ্যাংক ইউ, টাটা।